26-এর আগে যেখানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে ঘর গোছানোর কাজ শুরু করেছে, সেখানে আরও বেশি ছন্নছাড়া গেরুয়া শিবির। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত সেই ছবিটাই ফের প্রকাশ্যে এলো ডায়মন্ড হারবারের সরিষায়। প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দলেরই কর্মী সদস্যদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। কপালে টিকা, গলায় গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভকারীরা সুকান্তর গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিলেন। উঠল দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগানও। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সরিষা এলাকা। আজকের আমাদের মূলত এই বিক্ষোভ আমরা ভারতীয় জনতা পার্টির এই ডায়মন্ড হারবার বিধানসভার একনিষ্ঠ কর্মী সব আমরা যুব সমাজ 2021 সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম, কিন্তু এসে আমরা আজকের ঘর ছাড়া কেউ মার খাচ্ছি। আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে, কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই। আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়, এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না। তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব? আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে। আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল, এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। আমাদের সিআরপিএফ বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে, তারা বেরিয়ে গেলেন। দিলীপ ঘোষ জিন্দাবাদ বলছিলেন। আমরা দিলীপ ঘোষের অনুগামী। সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি 2021 সালে। আজকে সেই দিলীপ ঘোষ, হ্যাঁ, আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরও বাড়ুক। আমরা মার খাই, যা খাই, জেল খাটি, আমরা দলের সাথে থাকতে চাই, কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না। আপনি তো দলের লোক তো। হ্যাঁ, অবশ্যই আমাদের দলের লোক, আমাদের নেতা আমরা মানছি, কিন্তু সেই জায়গা থেকে তাকেও ভাবা দরকার যে দিলীপ ঘোষ হারিয়ে যায়নি। দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা। দিলীপ ঘোষ আজকে 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, আজকে 2 থেকে 18 দিলীপ ঘোষ করেছিল। সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা কেউ বিজেপি কর্মী নয়। ঘটনা নিয়ে স্রেফ অপপ্রচার করা হচ্ছে। প্রতি বছর কেন্দ্র সরকার পাঠায়, এমনকি আমাদের সরকার না, আমি কংগ্রেস সরকারের আমলের কথা বলছি। কংগ্রেস যখন কেন্দ্রে ছিল তখনও তারা টাকা পাঠিয়েছে, সেই টাকা ভাঙনের টাকা ভাঙনেই চলে গেছে। প্রত্যেকবার দেখবেন যখন বৃষ্টি শুরু হয় তখন বোল্ডার ফেলা শুরু হয় রাজ্য সরকারের তরফ থেকে। কারণ কি, আপনি জলের লেয়ার বাড়লে আপনি কত কুইন্টাল পাথর ফেললেন বা কত কিউসেক করলেন, কেউ আপনাকে খোঁজ রাখতে যাবে না, ওখান থেকে চুরি হয়। একবার তো ভাটিবার বলে একটা গ্রাস হয়, ঘাস হয়, যে ঘাস বাঁধন রোধ করতে পারে, সেই ঘাস লাগানো হয়েছিল। আপনি ক্যামেরা নিয়ে যান, একটাও ঘাস খুঁজে পাবেন না। সব ঘাস সাবিত্রী মিত্র, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী খেয়ে নিয়েছে। এরাও চারা খায়, লালু শুধু একা চারা খায় না, লালু তো শুকনো চারা খেয়েছিল, এ তো সজীব ঘাস খেয়ে নিয়েছে এরা। মিড ডে মিলের চাল কত